আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী। কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়। কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না। কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস। উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবে ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন। আল্লামা জাহেদ কাউসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেউ বলেন নাই। এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার। এই জন্য কবি নামাজ বলছেন, কবি নামাজ বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে, অনেক ফালসাফা, অনেক দর্শন আমি জানি। ফাকুল লিমান ইয়াদদাই ফিল ইলমি ফালসাফাতান, তিনি বলছেন হাফিজতা শাইয়ান, আপনি অনেক মুখস্থ করেছেন, ওয়া গাবাত আনকাল আশিয়া, তবে অনেক কিছু ছুটেও যেতে পারে। কি বলেন? অনেক কিছু ছুটেও যেতে। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আলেম আছে। আল্লামা ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরশাদুস সারি লে শারহ সহিহ বুখারী, উনাকে আমরা ফেলে দিতে পারি না। কি বলেন? আমরা কি উনাকে ফেলে দিতে পারি? আরো জোরে বলুন, আমরা কি উনাকে ফেলে দিতে পারি? না, আমরা তো উনাকে কখনোই ফেলে দিতে পারি না। আমরা কখনোই ফেলে দিতে পারি না। ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি 792 হিজরি আলেম, তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠায় 800 বছর আগের আলেম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসা 894 হিজরির আলেম, তিনি তাজকিরাতুল মুহিব্বিন 154 পৃষ্ঠায়, উনি মুস্তাহিদ ইমাম, তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, শিহাবুদ্দিন কাসতাল্লানী 923 হিজরির আলেম, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাক আয়াদান। আল্লাহু আকবার।